বন্ধুরা, শরবতের পার্টিটা হচ্ছে রাত্রিবেলা। দেখে মনে হচ্ছে না দিনের বেলা, না এটা রাত্রির ক্যামেরা। তো দেখো, আমি যে শরবতটা করে রেখেছিলাম, বলেছিলাম না যে আমরা খাবো সবাই মিলে, তো সেই শরবতটাই আমাদের হচ্ছে খাওয়া। তো দেখো, এখন আমগুলো পরে সব কিছু করা হয়ে গেছে, বরফগুলো দিচ্ছি। আর আমি ভাবলাম যে ইয়েটা করবো না, ওই কী বলে ভাজা জিরে আর ওই চাট মশলাটা না দিয়ে আমরা ভাবলাম খাবো। তাহলে আমের যে একটা টেস্ট, সেই টেস্টটা চাট মশলা দিয়ে ভালো লাগছে, বাট আমি আমার প্রিয় আমের টেস্টটা চেয়েছিলাম, তার জন্য আমরা ওইটা দিলাম না। তো আমরা না দিয়েই খাবো। তো দেখো, আমি বরফগুলো বার করছি, এদিকে আমার যা জলটা গোলাচ্ছে। আর তিতলির ছিল নিমন্ত্রণ, তিতলি আসতে পারেনি, আমার মাসির মেয়েও আসেনি। তো সেই ক্ষেত্রে করে আমি শরবতটা বেঁচেই গেছিলো। তো দেখো, বরফগুলো দিয়ে দিলাম গ্লাসের মধ্যে, বৌদি দিচ্ছে আমের শরবতটা। সত্যি কি বলবো বন্ধুরা, এই শরবতটা খেয়ে পিওর ঠান্ডা ছিল, খেয়ে এত মানে প্রাণ মন সব জুড়িয়ে গেছিলো, এত ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো খেতে। তো দেখো, খাওয়াটা আমরা দেখাবো, আমরা চিয়ার্স করে খাবো। প্রথমে আমি আর লোভ সামালতে পারিনি, ওই জন্য আমি না গ্লাসটা নিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা যা বললো যে চলো চিয়ার্স করি আমরা, তো তখন সেটা করার জন্য আবার নিলাম। তো আবার বিট্টু চলো আমিও করব। তো তিনজন মিলে আবার করলাম। যার যতটা প্রয়োজন মতো সে চিনি নিয়েছে। তো আমি চিনি আর নিইনি, কারণ আমার মিষ্টিটা অলরেডি ঠিকই লাগছিল। তো দেখো, আমি খেয়েই ফেললাম, আর আমি তর সামালতে পারলাম না, খেয়ে বলবো আহ কী টেস্ট হয়েছে। আমার যা খাবে, যা মনে করবে চিয়ার্স করো, তখন আবার এই যে করলাম। আবার বিট্টু বলবে যে আমিও করব, তখন আমরা তিনজন মিলে একসাথে করব। দেখো, এই যে হাতটা নিয়ে যাচ্ছি, এই দেখো, তিনজন মিলে আমরা চিয়ার্স করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো খেয়ে নিলাম ফাইনালি। খাওয়া মানে খেয়ে নেওয়ার পর রাত্রিবেলা আর আসবো না, এবার দিনের বেলা সেই আমাদের কালকে গাজন ছিল আজকে। তো সেই গাজনের জন্য আমাদের কিছু সরঞ্জাম বাড়িতে, বাড়িতে ঠাকুর আসে, সেই জন্য সরঞ্জামটা করব, ওই ভিডিওটা দেখাবো। তো ওই ভিডিওটা দেখানোর জন্য তোমাদেরকে একটু ওয়েট করো, বাকি ক্লিপগুলো আমি অন্য একটা নেক্সট ব্লগে দেবো। মানে খুব ভালো একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে বন্ধুরা, সেই ব্লগটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে, আর খুব ভালো লাগবে তোমাদের কিন্তু। আর আমরা এই রাতে গল্প করতে করতে আমরা খেয়েই যাচ্ছি। আর সাউন্ডটা দিইনি, কারণ আমরা নিজেদের মতো গল্প করছিলাম। এই যে বৌদি একটু চিনি নিল, হয়তো একটু চিনি কম লেগেছে। তো এরকম করে আমরা বেশ এনজয় করেছি শরবতটা খেতে। আর আম পড়া শরবত এমনিই ভালো, তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বরফ দেওয়া থাকে আর ঠান্ডা জলের মধ্যে থাকে, তাহলে তো বলবারই কিছু না। আমি দেখো কোনো দিকে তাকাইনি, যে ভিডিও হচ্ছে আমি সেটাও মনে নেই, আমি তো খেয়েই যাচ্ছি। মানে আমাকে দেখো যেন কতদিন আমি খাইনি, মানে আমের শরবত এই প্রথমবার খেয়েছি, আর সামলাতে পারছি না, না গল্প করছি না কিছু, আমি খেয়ে যাচ্ছি। আর বিট্টু আমাকে হাসাচ্ছে, আমি হাসছি, বৌদি আবার চামচও করে খাচ্ছে, যে যার মতো ধরনের খাচ্ছে, বাট খেতে খুব টেস্টি হয়েছিল, এটা বলবো বন্ধুরা। চলো বন্ধুরা, এবার আপাতত আমরা এখানটা ক্লিপটা, এই যে মানে এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক পাচ্ছ, এটা কিন্তু আমাদের একটা নতুন সদস্য এসে, সেটা পরে তোমাদেরকে বলবো। তো চলো। তো বন্ধুরা, সেই বিট্টু অফিস বেরিয়ে যাওয়ার পর থেকে আমি আর আসতে পারিনি, সত্যি কথা বলতে না, আসা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আজকে ঘরগুলো একটু ধোয়া করলাম, তো জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, আসতে পারিনি। এখন ফাইনালি খাবার দাবার খেয়ে, এই যে দেখতে পাচ্ছ 11 টাকা, এই 11 টাকা পয়সা আমাকে বিট্টু দিয়ে গেছে। এই যে আমাদের ঘরে যে ঠাকুরটা আসবে আজকে, বানেশ্বর বাবা, মানে পাঠিনি বা কিছু একটা বলে, পাটার মধ্যে যে সিঁদুর দিয়ে ঠাকুরটা আসে না, ওটা বাড়ি 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 ঘুরবে। মানে আজকে আমাদের হচ্ছে গাজন, মেন ব্যাপার বলা হয়নি, আজকে হচ্ছে আমাদের গাজন। মানে গাজন আগে হয় মানে অনেকের, কিন্তু আমাদের আজকে তিনি শিব বাবাকে পেয়েছিল এখানে মাহাতোরা, ওই জন্য আমাদের আজকের দিনে গাজন মেনে মানে অনুষ্ঠান করা হয়, প্রোগ্রাম করা হয়। তো আজকে আমরা মন্দির যাবো, সেই মন্দিরের ভিডিওটা তোমাদের দেখাবো, কত ডন্ডি কাটবে মানুষ, মানে শয়ে শয়ে মানুষ ডন্ডি কাটবে, সেটা তোমাদেরকে দেখাবো। বাড়িতে যে ঠাকুরকে নিয়ে আসবে সেটা তোমাদেরকে দেখাবো, অনেক কিছু মানে ভিডিওটার মধ্যে থাকবে, যেটা কিন্তু একদম মিস করা যাবে না, মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবে। এই বাবা কিন্তু খুব ভাগ্য করে দেখতে পাওয়া যায়, বাড়ি বাড়ি আজকে ঢুকে আমাদের বাড়ি আসছে, আমরা অনেক 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 ধন্য, ঠাকুর আমাদের বাড়ি আসছে। তো যাই হোক বন্ধুরা, তো আমি থালা সাজিয়ে নিলাম, চাল, দুটো আলু, একটা আম, বক্স সমেত বকটা যেন থাকে, আর সিঁদুরের একটা থান যেটা হয়, আর 11 টাকা পয়সা, এটা হচ্ছে ঠাকুরকে আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, আর আমি রেডি হয়ে গেছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি কোনো ওকেশন হলে, কিচ্ছু ওকেশন হলে আমার শাশুড়ি মাকে ভীষণভাবে মনে পড়ে, মানে খুবই মনে পড়ে। শাশুড়ি মায়ের কথা আমি এত মনে পড়ে, শাশুড়ি মাকে খুব খুব পরিমাণে মিস করি। কেন মিস করি দেখো, আমার মাসির মেয়ে, কাকি শাশুড়িরা, আমার যারা, ওরা অবশ্যই আছে, কিন্তু মানে ওরা তো আছেই, কিন্তু ওর ফাঁক দিয়েও মানে একটা হয় না যে শাশুড়ি মা থাকলে আমাকে বলতো ঝিলিক এইভাবে করো, বা ঝিলিক ওইভাবে করো, বা এটা করো ওটা করো, এটা লাগবে ওটা লাগবে। একটা শাশুড়ি মায়ের সাথে আমি বিশ্বাস করবে না, আমি কেন সব মেয়েদেরই বলছি, একটা মায়ের সাথে না আমরা আষ্টে পিষ্টে জড়িয়ে থাকি। আমার মা শব্দটার মধ্যে, মানে আমার মা কথাটা শুনলে আমার চোখে জল বেরিয়ে যায়। মা যে কি জিনিস পৃথিবীতে, মানে মায়ের সাথে যে কি মায়া জড়িয়ে আছে, সে বিট্টুর মা হোক, সে আমার মা হোক, সে জগতের মা হোক, মায়ের জায়গাতে কেউ আসতে পারবে না। তো ওই মা, আমি অনেক মানে ভেবেছিলাম যে আমার শাশুড়ি মা থাকবে, কিন্তু আমার শাশুড়ি মাকে পাইনি।
তো শাশুড়ি মা সম্বন্ধে সবাই একটা ভয় থাকে, শাশুড়ি মা মানে বাবা শাশুড়ি মা থাকলে খুব ডেঞ্জারাস, কিন্তু আমার না এই ভয়টা কোনোদিনই ছিল না। আমার এইটুকু বিশ্বাস ছিল যে আমি ভালোবাসা দিয়ে ওই ভয়টাকে অর্জন করে নেবো। কিন্তু আমার কপালে শাশুড়ি মানে আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মায়ের মতোই। কিন্তু যতই হোক একটা ছেলেকে যেটা বলতে পারবো না সেটা মেয়েকে বলতে পারবো। তো ভীষণ পরিমাণে কোনো অকেশন হলে বিশ্বাস করো আমার মানে শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে মনে পড়ে। মানে আমার তখন কি মনে হয় জানো, যে আমি কাঁদি। মানে আমার তখন আমার এত বড় পরিমাণে মনে পড়ে, এত বড় ঘর, আমি যে মায়ের শাড়িগুলো পরি, মানে মানে মায়ের ব্লাউজ পরি, শাড়ি পরি, মায়ের সায়া পরি, মানে আমার মনে হয় যে মা আমার কাছেই আছে, আমার মা আমার কাছেই আছে। তো মানে তখন আর ভুলে থেকে যায়, কিন্তু কোনো ওকেশন হলে কি মনে হয় যে আমার মা থাকলে হয়তো মায়ের সাথে বেরোতাম, মা হয়তো আমাকে এখানে নিয়ে যেত। এই যে আজকে আমার পাড়ার লোকের সঙ্গে পরিচয় হয়নি, কারণ আমাকে আমি বেরোতে পাই না। মা থাকলে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিত। তো এই জন্য মাকে না ভীষণ পরিমাণে মিস করি, কোনো ওকেশন হলে মাকে ভীষণ পরিমাণে মিস করি। জানি না বিট্টু কতটা মিস করে, আমি কিন্তু বিট্টুর মাকে দেখিনি কোনোদিন, কিন্তু বিট্টুর মাকে আমি প্রচুর পরিমাণে মিস করি। তো শাশুড়ি মা, আমার কাছে শাশুড়ি মাটাকে উচ্চারণ করতে হবে কারণ তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আমার শাশুড়ি মা বলতে, শ্বশুর মশাই বলতে আমার ভালো লাগে না। আমার মনে হয় আমার নিজের মা নিজের বাবা, মানে এরকম পরিমাণে আমি শাশুড়ি মাকে মিস করি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, যারা হয়তো চায় শাশুড়ি মাকে তারা পায় না। আমি কপালে অনেক কিছুই পাইনি, আমি শাশুড়ি মা পাইনি, আমি ঘরে কোনো মেম্বার পাইনি, সবসময় সারাদিন একা একা থাকি, মানে প্রচুর পরিমাণে ওদেরকে মিস করি। তো কোনো ওকেশন হলে দেখবে যে তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো, আমি কিন্তু আগের বছরে এই দিনে আমি একদম কেঁদেছিলাম। আগের বছর ভিডিও আমার কাছে আছে, আমি কেঁদেছিলাম। তো মা হয়তো আমাদের কাছেই আছে, তো যেখানেই মা থাকুক, মা হয়তো দেখছে আমাকে, কিন্তু আমি সত্যি কথা বলছি আমি এত পরিমাণে মিস করি মাকে। মানে কোনো ওকেশন হলে আমার মাকে প্রচুর পরিমাণে মনে পড়ে। মানে আমি একা একা যখন করি তো আমার মনে হয় যে মা থাকতো বা আমার জেঠি শাশুড়ি থাকতো মানে আমার ঘরের মধ্যে, তাহলে আমার মানে সত্যি আমার দিনটা কিরকম হাসতে খেলতে পেরিয়ে যেত। আমার যে এই যে বাচ্চা হয়নি এই অভাবটা আমি ভুলে যেতাম যদি আমার মা থাকতো, গল্প করার লোক থাকতো। যাই হোক বন্ধুরা, আমার মা আছে, আমার মাকে মিস তো করি। মাকে কি ভোলা যায়? কিন্তু এই ঘরে আমি শাশুড়ি মাকে খুব পরিমাণে মিস করি। তো চলো, অনেক কান্নাকাটি হলো, শুভ দিনে কাঁদবো না, ঠাকুর আসছে বাড়িতে। তো ঠাকুরের কাছে শুধু এটাই চাইবো যদি আমার কোলে কোনোদিন সন্তান দেয় আমার মাকে দিক বা আমার দিদাকে দিক। মানে আমি মানে কি বলবো যে মানে একা আমি আর থাকতে পারছি না, মানে আর ভালো লাগছে না একা থাকতে। সারাদিন এত বড় ঘর, খা খা করে পুরো এত বড় ঘর। যাই হোক, ইউটিউবের বন্ধুরা নয়, হয়তো অনেকে ভাববে, ইউটিউবের বন্ধু থেকে বলছি না, অনেকে হয়তো ভাববে যে আমি নেগা কান্না কাঁদছি, কিন্তু না গো, আমি বিট্টু জানে যে আমি শাশুড়ি মাকে বারে বারে কত মিস করি। আমি মাকে প্রচুর পরিমাণে মিস করি, প্রচুর পরিমাণে। মানে মা থাকলে হয়তো মানে অন্যরকম হতো, মানে মা থাকলে আজকে অন্যরকম হতো, আজকে মানে এরকম থাকতোই না, অন্যরকম থাকতো মা থাকলে। একটা মেয়ে থাকলে যা হয় সংসারে। চলো, অনেক বড় হয়ে যাচ্ছে, চলো টাটা। তো দেখো ওই দিক থেকে ঢাকটা বাজছে, ওই দিকে এখন আছে। আমি ছাদে এসেছি, এত রোদে দেখো পা ফেলা যাচ্ছে না, এত রোদ, পাগুলোকে সে আমি এরকম করে চলছিলাম, প্রচণ্ড গরম হয়ে আছে পুরো ছাদ। তো যাই হোক, আজকের দিনে বৃষ্টি হওয়ার তো কথা, বৃষ্টি এখনো হয়নি, জানি না কি হবে। তা আমার পাগুলো আপাতত পুড়ে এখন একদম পাপড় পোড়া হয়ে গেছে। তো চলো ঠাকুর আসুক, এবার আসতে দেখি ক্যামেরা করতে পারি কিনা, আমাকে তো দৌড়ে যেতে হবে না চালটা দিতে, দেখি কি হয়। তো বন্ধুরা দেখো ঠাকুর এসে গেছেন, তোমরা একটু দর্শন করে নাও, বেশিক্ষণ তুলতে পারিনি। এটাই হচ্ছে সেই আমাদের বানেশ্বর মানে পাটনি ঠাকুর। এই যে আমটাম দেওয়া হয়েছে, এবার নেক্সট ব্লগ আসবে, আর এখানেই সমাপ্তি করে দিচ্ছি, নেক্সট ব্লগটা আসবে কালকে। টাটা বন্ধুরা।